আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের একটা ডালিয়া শেপের পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা কিন্তু অবশ্যই একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। পুর তৈরি করে নিলাম। পুর হিসাবে নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। এরপরে কিছুটা ডোয়ে এখানে ফুড কালার ব্যবহার করলাম। এখানে আমি 3টা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম। ছোট্ট ছোট্ট করে লিচি কেটে ফুড কালারগুলো কিন্তু একত্রে করে নিলাম। এরপরে ছোট্ট একটা সাদা লিচি নিয়ে বেলে নিলাম। আবারও একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোয়ে মাঝখানে পুর ব্যবহার করতে হবে, আর পুরটা কিন্তু গোল করে তৈরি করার পরেই কিন্তু ভিতরে ব্যবহার করতে হবে। এবার এই ডোটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। আর পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা সিজার লাগবে। চিকন সিজারটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। শুধু একটা করে কাটবেন আর আঙ্গুল দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। আর এভাবেই পিঠার শেপটা তৈরি করে নিতে হবে। আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা চাইলে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু রাখতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করতে যে ঝামেলা মনে হবে সেটা কিন্তু একবারে মনে হবে না। শুধু যদি ডোটা রেডি থাকে তাহলে যে কোনো ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ফুড কালার ছাড়াও কিন্তু এই পিঠাটা আপনারা সহজে তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন আপনাদের 4টা পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো মুখরোচক খেতে চাইলে অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো যদি হাই হিটে ভাজতে চান সেক্ষেত্রে কালারগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই হালকা আছে আপনারা ভেজে নেবেন। আর ভেজে নিলে দেখবেন ভেজে নেওয়ার পরেও কালারটা এতটা সুন্দর হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।